গান বাজনা হালাল এবং হারাম হয় ভাষার উপরে। কোরআন শরীফে গান বাজনাকে হারাম বলেছেন লাহওয়াল হাদিস দিয়ে, এই আয়াত শব্দ দিয়ে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, সূরা লুকমানের 6 নম্বর আয়াত, এই আয়াতে বলা হচ্ছে লাহওয়াল হাদিস। এটা দিয়া আমাদেরকে দলিল দেয় যে গান বাজনা হারাম। এটা গান বাজনা দলিল না, এটা হলো কুবাক্য। কি বাক্য? কুবাক্য, মানে খারাপ ভাষা। আমার নবী সরকারে কায়নাতের উপরে যখন কোরআন শরীফের আয়াতগুলো নাজিল হচ্ছে, এই আয়াতগুলো শুনে শুনে মানুষ নবীজির উপরে ঈমান আনছে, সুবহানাল্লাহ বলেন। ওইটাকে প্রতিরোধ করার জন্য নজদ ইবনুল হারেস, কথা বলেন, নজদ ইবনুল, কথাগুলো মনে রাখা দরকার আছে। কালকে তো ফতোয়া দেওয়া শুরু করবি, হ্যাঁ? নজদ ইবনুল হারেস ও কি করলো? যৌন কথা দিয়ে, যৌন মানে সেক্স পূর্ণ কথাগুলো দিয়ে, খারাপ ভাষা দিয়ে কবিতা লেখলো। কবিতা লেখে বাজারের মধ্যে ছেড়ে দিল। অর্থাৎ কোরআনের আয়াতগুলো না শুনে মানুষ যেন ওইগুলো শুনে। কোরআনের আয়াতগুলো না শুনে আমার নবীজি কোরআনের আয়াতগুলো প্রচার করছে। এই কোরআনের আয়াতগুলো না শুনে মানুষ যেন ওই যৌন, যৌবনের উত্তেজনামূলক যে কথাগুলো, এই কথাগুলো দিয়ে সাজিয়ে সাজিয়ে কি করা হয়েছে? কবিতা করা হয়েছে। এই আসতে বলো, কবিতাগুলো মানুষ কি করতে লাগলো? কবিতাগুলো সঞ্চয় করতে লাগলো। তখন আল্লাহ বলছে সূরাতুল লুকমানের মধ্যে বলছে, লাহওয়াল হাদিস দিয়ে বুঝাচ্ছে তোমরা কি করো না, কুবাক্য সঞ্চয় করবে না, তোমরা কুবাক্য সঞ্চয় করিও না। ওই নজরুল ইবনুল হারেসের জবাবে, ওই কবিতার জবাবে এই কথাটা বলছে। এইটা নিয়ে লাগাইছে গান বাজনার দলিল আমরা দেশের হুজুররা। হ্যাঁ, কই ফাজমা কই ঢুকাইছ কোথায়? এটা কি ওই সামা মাহফিলের দলিল? এটা আজ কি আশ্চর্য! আমি আরব দেশে বহুবার আমার জীবনে গিয়েছি, আরব দেশে আমি সফর করেছি। আরব দেশ যেটা হলো দারুল ইসলাম স্টেট, ইসলামী হুকুমত, শরীয়তের বাহিরে কোনো কাজ করলে কল্লা কাটা হয়, আঙ্গুল কাটা হয়, জিহ্বা কাটা হয়, জেলে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আরব দেশে আমি বহুবার গিয়েছি। আরব দেশে বহু বাদ্যযন্ত্র দিয়া ভাড়া কইরা নৃত্য করার জন্য, নাচার জন্য, ডংডাং করে নাচার জন্য মানুষ টাকা দিয়ে ভাড়া করা আনা হয়। আমার নবীর যুগেও আরব দেশে একটি বিয়েও হয় নাই বাজনা ছাড়া। এখনো আরবের জমিনে একটা বিয়েও হয় না বাজনা ছাড়া। রসুল পাকের দরবারে রসুলের সামনে বাধ্য হয়েছে, রসুল পাকের দরবারে রসুল পাকের সামনে দব বাজিয়ে বি গেনায়ে বোয়াসিন, হাদিসে এইভাবে ইবারত আছে, হাদিস শরীফে বুখারীতে এইভাবে ইবারত আছে, বি গেনায়ে বোয়াসিন। ওই গানগুলা ছিল, গেনা মানে গান, বোয়াসিন মানে বোয়াত যুদ্ধ। বি গেনায়ে বোয়াসিন, বোয়াজ্জিদদের গান গেয়ে হাবশি দেশের কালো বর্ণের ছোট ছোট বালিকারা হাতে তালি দিয়ে দব বাজিয়ে আমার নবীকে গান শোনাইছে। আরো আস্তে কো সুবহানাল্লাহ। আমার নবীকে দব বাজিয়ে, আমার নবী এক যুদ্ধে বিজয় লাভ করলে, সংক্ষিপ্ত করে ফেলছি, আব্দুর রহমান রেজভী সাহেব আসছেন। আমার নবী এক যুদ্ধে বিজয় লাভ করলে এক মা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মানত করেছি, আপনি যদি যুদ্ধে জয়ী হন আমি আপনাকে দব বাজিয়ে গান শোনাইয়া আমি ইস্তেকবাল দেবো। কয় ঠিক আছে, মানত পুরা করো। আমার নবী কামলেওয়ালা যেদিন মদিনায় গিয়েছিলেন, মক্কা থেকে হিজরত করে হাররা নামক জায়গার নাম কি? হাররা নামক জায়গা থেকে মদিনার আনসাররা হাতে তালি দিয়ে দব বাজিয়ে এইভাবে আমার রাসূলুল্লাহকে ইস্তেকবাল দিয়েছিলেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল রিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাম ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াতিল রিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাম। সুবহানাল্লাহ বলেন। আনসাররা মদিনার রাসূলের সামনে যদি হাতে তালি দিয়ে দব বাজিয়ে গান করতে পারে, আমরা কেন হাতে তালি দিয়ে দব বাজিয়ে মুর্শিদের শান বলতে পারবো না, রাসূলের পার শান বলতে পারবো না? মোল্লা কাঠমোল্লার দল তোদের মাথার মধ্যে ব্যঙ্গে মুছছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হকের পক্ষে থাকার তৌফিক দান করে বলুন আমিন। আর জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আজকে যার এখানে আসছেন উনি কত বড় মহান, কত বড় মাপের একজন আল্লাহর ওলি, এটা বর্ণনা দিতে গেলে
যার এত কিছু বর্ণনা দিতে পারবো না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মুহূর্তে তিনি জিন্দা। সুবহানাল্লাহ বলুন। উনি, আপনি আমাকে যেমনি দেখছেন, আমি আপনাকে যেমনি দেখছি, উনি আপনাকে এমনি দেখছেন। এই ক্ষমতা আল্লাহ ওলিদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন ফাল মুদাব্বিরাতি আমরান, সূরা আন-নাজিয়াত আয়াত নাম্বার 5। এই তাফসিরে আলা হযরত আহমদ রাজা কাফাজ বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কিতাব তাফসিরে কানজুল ঈমান, ওইটার আম্পারা তাফসিরের নাম তাফসিরে কানজুল ইরফান, বাংলা করেছেন মাওলানা নঈমুদ্দিন মুদারাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওইটার মধ্যে আম্পারা তাফসিরের মধ্যে লেখা আছে ফাল মুদাব্বিরাতি আমরান, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, কাছে দূরে সব জায়গায় তারা একই সময়ে একই জায়গায় একই সময়ে বহু জায়গায় একসাথে হাজির হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছে। এই জন্য শায়ের বলেন নেগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি বদলতে হাজারো তকদীর দেখি, নেগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি বদলতে হাজারো তকদীর দেখি, নেগাহে ওয়ালি মে। একদল মৌলবী আছে ওয়াজের দাওয়াত ছুটা যাবে বই, দাওয়াত ছুটা যাবো মনে করে অনেক হক তারা জানে, এটার কিতাবও আছে, এটা কিতাবে আছে এবং এটা হক জানার পরও এটাকে তারা নাহক বলে চালিয়ে দেয়। নাহক বলে চালিয়ে দিয়ে ওয়াজ, কারণ ওয়াজের মাঠে দাওয়াত কমে যাবে। তোর দাওয়াতের গোষ্ঠী গেলে রিজিকের মালিক আল্লাহ। অন্ধ পাখিকে আল্লাহ খাওয়াইতে পারে, অন্ধ পাখিকে আল্লাহ রিজিক দিতে পারে কিনা? হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন গাছের ডালে একটি অন্ধ পাখি, গাছের ডালে অন্ধ পাখি। কৌতূহল জেগে গেল, হায় আল্লাহ, আমি চোখে দেখেও কাজকর্ম না করে, ব্যবসা বাণিজ্য না করে খাইতে পারছি না, ওই অন্ধ পাখিটা কিভাবে খাচ্ছে? মোটা তাজা, ঘাড় মোটা, এত সুন্দর চেহারা পাখিটার, তেল বেয়ে বেয়ে পড়ছে, এটা কিভাবে খায়? আমি যতক্ষণ পর্যন্ত পাখিটাই ডালে থাকবে ততক্ষণ আমি দেখব এটা কতক্ষণ না খেয়ে থাকে আর কি খায়। পাখিটা অন্ধ। পাখিটা কি? পাখিটা অন্ধ। হঠাৎ করে দুপুর হয়ে গেল, সকালবেলা দাঁড়ালেন, দুপুর হয়ে গেল, হঠাৎ করে জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখতেছেন পাখিটা লাফ দিয়ে গাছের ডাল থেকে জমিনের মধ্যে নামলেন। জমিনের মধ্যে নামার পর মাটির মধ্যে প্রথম একটা ঠুকুর দিলেন, দুইটা ঠুকুর দিলেন, তিনটা ঠুকুর দিলেন। তিনটা ঠুকুর দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির ভিতর থেকে তিনটা রূপার পেয়ালা উঠে গেল। একটা রূপার পেয়ালার ভিতরে মধু, আর একটা পেয়ালার ভিতরে দুধ, আর একটা পেয়ালার ভিতরে ঘি। একটি পেয়ালার ভিতরে কি? মধু, আর একটি পেয়ালার ভিতরে দুধ, আর একটা পেয়ালার ভিতরে ঘি। ইচ্ছা মতো পেট ভরে খেয়ে আবার চলে গেলেন। আল্লাহর প্রশংসা করলেন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ যদি একটি অন্ধ পাখিকে খাওয়াইতে পারে, তুমি রিজিকের চিন্তা করে 2 নম্বর ব্যবসা ছাড়ো না, এইটা ছাড়ো না, ওইটা ছাড়ো না, আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ তোমাকে আগের চেয়ে ভালো খাওয়াবে। হ্যাঁ, আল্লাহ তোমাকে আগের চেয়ে ভালো খাওয়াবে। অতএব আল্লাহর উপরে ভরসা রাখো। রিজিকের মালিককে, যদি বলুন রিজিকের মালিককে, তো মোল্লা কি করে? মোল্লাই বলে রিজিকের মালিক আল্লাহ, আবার মোল্লাই মনে মনে কয় হক কথা বললে আমার ওয়াজ ছড়ে যাবে, খাবো কি? এটা কি? এটা কোন ধরনের চরিত্র? হ্যাঁ, আমি বলবো মাইক দিয়ে বলবো রিজিকের মালিক আল্লাহ, আবার আমি হক কথা গোপন করব। আমরা আলেমরা, আমাদের দেশের আলেমরা বহু হক কথা গোপন করে, বহু হক কথা তারা গোপন করে। আমাদের দেশের আলেমরা অনেক হাদিস আছে, তারা জানে হাদিসগুলো সত্য হক, তারপরে তারা এগুলো গোপন করে। তাদের ওয়াজ বাড়বে, তাদের বেশি ওয়াজ পাবে, বেশি হাদিয়া পাবে, বেশি দামি গাড়ি চড়তে পারবে, অনেক বাড়ি করতে পারবে, অনেক কিছু বিলাসবহুল জিন্দিগি করতে পারবে। তাই বেটা, আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আমার নবী নন্দিনী, তিনি কখনো খাবারের চিন্তা করেন নাই। আল্লাহর নবীর উম্মতের মায়ায় তিনি কষ্ট সহ্য করেছেন। হযরত হুসাইন, হযরত ইমাম হাসান, ওনাদের মতো এই মহান ব্যক্তিত্ব যাদের সাথে পৃথিবীর কারো তুলনা, রসুলে পাকের পরে যাদের চাইতে সম্মান আর কারো, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী এবং হযরত খাতুনে জান্নাত, ওনাদের মতো সম্মান কোনো সাহাবীরও নাই, কারণ ওনারা পাক পাঞ্জাতন। কোনো সাহাবীরও নাই, কারণ ওনারা কি? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের সদস্য হওয়ার কারণে ওনারা সাহাবাই কেরাম থেকেও সম্মানিত।
তবে আমি সাহাবীকে কোনো সাহাবীকে অসম্মান করে কথা বলছি না, বলি নেই, বলবো না। নবীর সম্মান নবীর মতো, আহলে বাইতের সম্মান আহলে বাইতের মতো, সাহাবীর সম্মান সাহাবীর মতো, তাবেঈর সম্মান তাবেঈর মতো, আলেমের সম্মান আলেমের মতো, পীরের সম্মান পীরের মতো, যার যার হুজুর ও উস্তাদের সম্মান উস্তাদের মতো। ঠিক কিনা বলেন? গাইয়ের ডেকা আর ঘোড়ার ডেকা নিয়ে একসাথে করলে পেশ লাগবে। ঘি আর মধু একসাথে, ঘি আর মধু একসাথে যদি কি করে মিক্স করে নেন, ঘি মধু দুধ আর কি আটা একসাথে মিক্স করলে এটা কি আর ভালো থাকবে? এটা খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আমার হযরতে ইয়া আসছে নাকি? হ্যাঁ, ইয়া রেজবি সাহেব আসছে? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا